শুধু বলে যাই 12 তারিখ গণভোটে হ্যাঁ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা গভীরভাবে বিশ্বাস করি যারা 54 বছর ধরে দেশটিকে খাবলে খামছে একেবারে তছনছ করে দিয়েছে, তাদের দৃষ্টিভঙ্গি ও চরিত্র পরিবর্তন না হলে দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। তবে 24-এর গ্রহ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। সোমবার দুপুর 12টার দিকে কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। আগস্টের 5 তারিখ রাতেই ঘোষণা দিলাম যে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। আপনারা বলুন, আমরা কি প্রতিশোধ নিয়েছি কারো উপর? আমরা বলেছিলাম অন্যায়ভাবে কাউকে মামলার আসামি করা হবে না। আমরা অন্যায়ভাবে একটা মানুষকে মামলার আসামি করি নাই। বাংলাদেশে হাজার হাজার মামলা আমরা দায়ের করি নাই। খুব অল্প সংখ্যক, আমাদের 8টা মামলায় আসামি মাত্র একজন করে। কারণ আমরা দ্বিতীয় ব্যক্তি দায়ী খুঁজে পাইনি, আমরা দ্বিতীয় জনকে দিব কিভাবে? কিন্তু সে জায়গায় কেউ কেউ মামলা করেছেন মনের সমস্ত মাধুরী মিশিয়ে। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। এই ভাইদের প্রতি আমরা খুব দরদ ভরা মনে বলতে চাই, সত্যি যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলো করে থাকেন, আসুন আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খেতে রাজি আছি। জামায়াত আমির আফসোস করে বলেন, 15.5 বছর পর যখন একটা পরিবর্তন আসলো, আমরা দেখলাম পুলিশ নাই, বিজিবি নাই, আনসারের ছায়াও নাই। নিভু নিভু অবস্থায় আমাদের সেনাবাহিনী জান দিয়ে চেষ্টা করছে কিছু করার, তারা পারছে না। তাদের পাশে মজবুত হয়ে দাঁড়িয়ে গেলাম। এ দেশ আমাদের। এত মজলুম একটা সংগঠন নেতৃবৃন্দকে খুন করা হলো, ফাঁসি দেওয়া হলো, দফায় দফায় জেলে পোড়া হলো, অফিস বন্ধ করে রাখা হলো, ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো। শেষ পর্যন্ত বেদিশা সরকার বেহুশ হয়ে আমাদের নিষিদ্ধ ঘোষণা করল। এরপরে আর হুঁশ ফিরে পায়নি। ওই বেহুশ অবস্থায় দেশ ছেড়ে তারা চলে গেছে। এত নির্যাতিত হওয়ার পর 15.5 বছর 5 তারিখ যখন একটা পরিবর্তন আসলো, আমরা দেখলাম পুলিশ নাই, বিজিবি নাই, আনসারের ছায়া নাই, নিবু নিবু আমাদের সেনাবাহিনী জান প্রাণ দিয়ে চেষ্টা করছে কিছু করার, তারা পারছেন না। তাদের পাশে মজবুত হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম। এ দেশ আমাদের দেশ। এত মজবুত একটা সংগঠন, নেতৃবৃন্দকে খুন করা হলো, ফাঁসি দেওয়া হলো, দফায় দফায় জেলে পুরা হলো, অফিস বন্ধ করে রাখা হলো, ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো। শেষ পর্যন্ত বেদিশা সরকার আমাদেরকে বেহুশ হয়ে নিষিদ্ধ ঘোষণা করলো। এরপরে আর হুঁশ ফিরে পাইনি। ওই বেহুশ অবস্থায় দেশ ছেড়ে তারা চলে গেছে।